যেনারা এই দারুল ইফতার লাইব্রেরির এবং দারুল ইফতার সর্বপ্রকারের কষ্ট করনেওয়ালা মেম্বার সাহেবানগণ, যেনারা এত দূর পর্যন্ত কষ্ট করেছেন যে ক্ষেতের ধান কাটিয়া, আপনাদের ক্ষেতের ধান কাটিয়া, এই ধান খেতে ধান কাটলে যেই মজদুরি দেয়, এই কুরবানি পর্যন্ত যেনারা দিয়েছেন তারা একটু হাত উঁচু করে দেখান। আল্লাহ আপনাদের এই মুখলিস আর ইখলাসের বদৌলতে ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ এই দারুল ইফতা আশা করি আর দিল থেকে দোয়া করি আল্লাহ পাক আপনাদের এই ইখলাস আর স্যাক্রিফাইস আর কুরবানির বদৌলতে আল্লাহ পাক যেন এই দারুল ইফতা কিয়ামত পর্যন্ত এখানে কায়েম ও দায়ম রাখে। এর জন্য সবাই চিল্লায়ে বলেন আমিন, আমিন। আর একটু জোরে বলেন আমিন, আমিন। উচ্চ কণ্ঠে নারা লাগান, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আর একটু জোরে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহ আমাদের এই আঞ্চলিক দারুল ইফতাকে কিয়ামতের দিন পর্যন্ত কবুল করে নেন। সবাই বলেন আমিন, আমিন। আমার মা বোনদেরকে বলবো, এই আজকের জলসাটা প্রজেক্টের মাধ্যমে চলবে। আগামী দিন থেকে, অর্থাৎ আগামী বছর যে আপনাদের বাৎসরিক জলসা হবে, প্রজেক্ট চলবে না। আজকে আমি বন্ধ করে দিতাম, কিন্তু একটা হিকমতের উপরে আমল করিয়া যে আজকে যেহেতু আমার মা বোনেরা আসছে, এটা সরানোর সাথে সাথেই তারা পরিস্থিতিটা অন্য করে ফেলবে। এই জন্য আমার মা বোনদেরকে বিনম্র অনুরোধ করব, আগামী বছর এটার কোনো ডিমান্ড দিবেন না। এই বছর থেকেই ইনশাআল্লাহ শেষ। এক নম্বর কথা, কি গো মুরব্বীরা, আপনাকেও কোনো আপত্তি তো আছে এটার মধ্যে? দারুল ইফতা মসলা মোতাবিক চলা লাগবে না? আমরাই ফতোয়া দেই, আর আমার সামনেই যদি ওইটা হয়, মানুষে এটা হাস্যকর বানাবে যে এরা দারুল ইফতা চালায় আর এরাই দেখি আবার ওইটা করে। এই জন্য আমার মা বোনদেরকে অনুরোধ করছি, আগামী বছর কিন্তু হবে না। এই বছর আপনারা যেহেতু এটা শুনছেন যে প্রজেক্ট লাগাবে বা আছে, আগামী বছর এটার কোনো পদ্ধতি আপনারা কোনো আশা করবেন না। মানুষের পিকচার দেখা আপনাদের জরুরি না। আপনারা পর্দার আড়ালে বসে থাকিয়া আপনারা উলামায়ে কেরামের কোরআন ও হাদিসের মূল্যবান কথাগুলো শ্রবণ করবেন এবং এর উপরে আমল করবেন। আমি কেমনে বলতেছি, আরও উলামায়ে কেরাম কেমনে বলবে, এটা আপনাদের জন্য দেখাটা ঠিক না। এই জন্য ইনশাআল্লাহ আমার মনে হয় আমার মা বোনেরা প্রাণ দিয়ে দিল দিয়ে এই কথাটা মানবে, ইনশাআল্লাহ মানবে বলে আশা রাখলাম। অনেক সংগঠন আমরা দেখেছি, বয়স যদিও 36-এ, কিন্তু অনেক সংগঠন দেখেছি কিন্তু কামলা দিয়া যেই সংগঠন করে, এই সংগঠনের গুরুত্বটা অন্য। কারণটা হলো বাবাজি, যেই সময় যেই বস্তুর জন্য মোহাব্বত অন্তরে না আসবে, প্রাণ থেকে দিল থেকে মোহাব্বত আসবে না, তত সময় পর্যন্ত ওটার জন্য, ওই বস্তুর জন্য কেউ কামলা দিতে রাজি হবে না। উদাহরণ, একজন বাপ হয়েছে, 2 জন সন্তান, কোনো ইনকাম সোর্স নাই, মাটি বাড়ি নাই,
কি করে? এই বাচ্চা দুইটা নিজের স্ত্রীকে নিয়ে গুয়াহাটিতে গিয়ে বা যে কোনো যেই জায়গাতে কন্টিনিউ মজদুরি করা যায়, কামলা দেওয়া যায়, সেই জায়গায় চলে যায়। মা এবং বাবা দুইজনেই কামলা দেয়, কাজ করে, রাজমিস্ত্রির জোগালি করে, কইরা ওই মহাব্বতের কলিজা দুইটা নিজের সন্তানকে খাওয়ায়, নিজের সন্তানকে পরিধান করায়, কাপড় কিনে দেয়, খানা খিলায়, লেখাপড়ার জন্য তাদের চেষ্টা করে। কোন সময় এই সন্তান দুইজন ওই মা বাবার কাছে পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি, সবচেয়ে মহাব্বতের ব্যক্তি হলো ওই সন্তান দুইজন। এর জন্যই তাই সেই মা এবং বাবা দুইজনে মজদুরি করিয়া, কামলা দিয়া এই সন্তানকে লালিত পালিত করার জন্য চেষ্টা করে, তাই না? আমার সাথে কথা বলেন, তাই না? তাই তো? হাত উঁচু করে দেখান, তাই তো? তাহলে যেই সুনামধন্য ব্যক্তি সকল নিজেরা মেহনত করছে, টাকা পয়সার চাঁদা দিছে, সব কিছু করছে, তারপরে লাস্টে গিয়া নিজেরাই কামলা সাজছে, যারা নিজের ফ্যামিলির জন্য কোনোদিন কামলা দেয় নাই, কিন্তু এই দারুল ইফতার জন্য তারা নিজেরা মজদুরি করেছে, কামলা দিয়েছে, এর থেকে আর স্যাক্রিফাইস কি হতে পারে? এই জন্য এটা আল্লাহর কাছে আশা করতে পারি, আশা আছে ইনশাআল্লাহ এই দারুল ইফতার কিয়ামত পর্যন্ত বাকি থাকবে। এই ধরনের মেহনত যদি আপনারা করিয়া থাকতে পারেন, করবেন ইনশাআল্লাহ। আমি তো আপনাদের এই দারুল ইফতার যেই ভবন নির্মাণ করবেন, আমি এই কালেকশন আসিনি, আমি আসছি এই দারুল ইফতার বগরিগড়ি আঞ্চলিক লাইব্রেরির সাথে জড়িত যত মানুষ আছে তাদের দিলকে কালেকশন করার জন্য। কালেকশন তো আপনারা দেবেনই, আপনার দিলটা লাইফ টাইম এই লাইব্রেরির সাথে জড়িত করে দেওয়ার জন্য আমি অধম নালায়েক এসেছি। এই দিলটা দারুল ইফতার জন্য, দিলটা দেওয়ার জন্য কারা কারা রাজি আছেন একটু হাত উঁচু করে দেখান। যে কোনো মুহূর্তে যেই অবস্থায় দারুল ইফতার জিম্মাদারান হাজরাতরা আপনাদের কাছে আবদার করবে, আপনারা সেটা ঝাঁপায়া করতে হবে। যেই মতো সাহাবায়ে কেরাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক একটা কথার উপরে ঝাঁপায়া পড়েছে, নদীতে ঝাঁপ দিয়েছে, আগুনের মধ্যে ঝাঁপায়া পড়ার জন্য সাহাবায়ে কেরাম রাজি হয়েছে। কেন? যে আল্লাহর নবীর আদেশ, এটা মানতে হবে। এজন্য উলামায়ে কেরাম এখান থেকে সিদ্ধান্ত নিবে, আমরা দিন, প্রাণ, জান সবকিছু দিয়ে ইনশাআল্লাহ 100% আমরা সাপোর্ট করব, মানব। রাজি আছেন কারা? তারা দুই হাত উঁচু করে দেখা। করবেন? করবেন ইনশাআল্লাহ? মানবেন ইনশাআল্লাহ? আল্লাহ আপনাদের সবাইকে কবুল করুক, সবাই বলেন আমিন। খারাপ পাইলেন? কয় হুজুর কিছু কিছু ওয়াদার মতো করাইলেন, খারাপ পাইলেন? হ্যাঁ, যেই কোরআনটা, এই কোরআনটার একটা হলো রিডিং পড়া, আর একটা হলো এই কোরআনের মিনিংকে হেফাজত করনেওয়ালা। এই কোরআনে কি কয়, এই কোরআনের ভিতরে কি মশলা আছে, এই কোরআনের ভিতরে কি হুকুম করা হয়েছে, কি নিষেধ করা হয়েছে। খালি রিডিং বললে কি বোঝা যাবে বাবাজি? কথা বলেন। এর মিনিং আমরা কি সবাই পারবো? যারা যোগ্য মুফতিয়ানে কেরাম, উলামায়ে কেরাম, যেনারা 1 বছর না 2 বছর না 12, 13, 14 বছর পর্যন্ত যারা
এই কোরআনকে বোঝার অভিজ্ঞতা হাসিল করিয়া আসছে, তারাই এই মিনিংয়ের হেফাজত করবে। এই হেফাজতের দায়িত্ব তাদের কাছে। আমি আর আপনি যদি করি তাহলে স্পষ্ট হাদিস রয়েছে, কে সবাই যদি ফতোয়াবাজি করতে পারে তাহলে মুফতির কি প্রয়োজন? আল্লাহর নবী বলেন, ইজা বুসিদাল আমরু লিগাইরি আহলিহি ফান্তাজিরিস সা। যেই বস্তুটা যাহাকে দায়িত্ব দিলে এই দায়িত্ব পুরা করতে পারবে, তাহাকে না দিয়া একজন অনুপযুক্ত মানুষকে যদি তার দায়িত্ব দিয়ে দেওয়া হয়, আল্লাহর নবী বলেন তাহলে তোমরা ইন্তজার করো, কিয়ামত কায়েম হয়ে যাবে। তাহলে এই দারুল ইফতার জিম্মেদারি, এখান থেকে যেটা ফতোয়া দিবে ওই সমস্ত উলামায়ে কেরামেই ফতোয়া দিবে যাদেরকে এর যোগ্যতা অর্জন করে যারা আসছে, তাই না বাবাজি? এখন আমি 2 দিন কোরআনের বাংলা তর্জমা দেখছি, আর আইসা যদি বলি মুফতি নাসিরউদ্দিন সাহেব কি জানে, মুফতি আতাউর রহমান সাহেব কি জানে, মুফতি মফিদুল ইসলাম সাহেব কি জানে, এর থেকে তো আমি কি বেশি জানি। তাহলে ইজা বুসিদাল আমরু লিগাইরি আহলিহি ফান্তাজিরিস সা। অনুপযুক্ত মানুষের কাছে যেই সময় এটা বলে দেওয়া হবে, দায়িত্ব দিয়ে দেওয়া হবে, তাহলে আল্লাহর নবী বলেছেন যে এই ইন্তজার করো, তোমরা অপেক্ষায় থাকো যে এখন কিয়ামত কায়েম হবে। তাহলে আমরা বুঝতে পারলাম যে এই দারুল ইফতার আসলে প্রয়োজন আমাদের আছে। আছে না বাবাজি? আছে তো? হাত উঁচু করে বলেন আছে। তাহলে সামান্য 2-4-10 বছর থাকবে না, নাই একটা আঞ্চলিক সংগঠন বাইরে হয়, বাইরে না গো, নাম বলবো না কোন সংগঠনের, মানে ইলেকশন খেলাইলে এমএলএ ইলেকশন খেলাইয়া এরকমও সংগঠন আছে 2-4-5 হাজার ভোট পায় না, তথাপিও তাদের একটা কার্যালয় আছে, কারণ ওই সংগঠনটা নেতৃত্ব দেওয়ার জন্য একটা অফিসের প্রয়োজন আছে। আছে না গো? তাহলে এই বৃহত্তর নগরবাড়ার থেকে আরম্ভ করিয়া ছয়গাঁও থেকে আরম্ভ করিয়া এই বিশাল এরিয়ার মধ্যে একটা মুফতি অনেক আছে, কিন্তু সাংগঠনিক যেই ইফতার, যেটা দারুল ইফতার, যেই গুরুত্ব আর ইম্পর্টেন্স, এই বাচ্চারা দেখো একদম কালকে এই 12টার পরে থেকে সব কবা, এখন কইও না খালি, ঠিক আছে? তোমরা তো আসলে তো বুঝতেছ না যে দারুল ইফতার কারা কয়। যারা বুঝতেছে দেখো তারা টক ধরে শুনতেছে না, এই জন্য তোমরা খালি চুপ থেকো, এটাই তোমাকে কাম। যদি ঘুমাইয়ে যাও তব চুপ থেকো। বলতেছিলাম মানে নেন গুরুত্বটা কেমন। নগরপাড়া এক মুফতি সাহেব আছে, জামলায় এক মুফতি সাহেব আছে, ছয়গাঁও এক মুফতি সাহেব আছে, অমুক জায়গায় এক মুফতি সাহেব আছে, সন্তুলি এক মুফতি সাহেব আছে, কালাতুলি এক মুফতি সাহেব আছে। ফতুয়ার জন্য মানুষ দৌড়াবে তো কোথায় কোথায় দৌড়াবে বলেন। কিন্তু যেই সময় এই দারুল ইফতারটা এই বিশাল এরিয়ার মধ্যে একটা জায়গা মানুষে জানবে, অনলাইন এবং অফলাইনে যেই সময় জানবে, এখন যেহেতু আরম্ভনি, অনলাইন কি জানি খোলে নাই, খুলবে, অনলাইন এবং অফলাইন দুইটা মাধ্যমে যেই সময় জানবে যে বগুড়িগুড়ি দারুল ইফতার থেকে একটা সঠিক দলিল সহ প্রমাণ সহ ফতোয়া পাওয়া যায়, যেই ফতোয়া এই বৃহত্তর এলাকার বড় বড় মুফতিরা মিলা দেয়। এখন কোন আমি মুফতি সাহেব নগরপাড়ার থেকে যদি একলা ফতোয়া দেই, জামলার থেকে যদি একলা ফতোয়া দেয়, ওই বড়াইমারি থেকে যদি একলা ফতোয়া দেয়, সন্তুলির থেকে যদি একলা ফতোয়া দেয়, কালাতুলির থেকে যদি একলা ফতোয়া দেয়,
এই ফতোয়ার যেই ভারী, যেই ওজন, আর এই দারুল ইফতা একটা জায়গা থেকে 10 জন মুফতি মিলে একটা ফতোয়ায় যেই সময় সিল মারবে, মোহর মারবে, এর মর্যাদা, এর ওজন এই 10 মুফতির মোকাবেলায় বেশি হবেই হবে ইনশাআল্লাহ। হবে না? একজন মানুষে ভুল করতে পারে হঠাৎ করে, কিন্তু 10 জন মুফতি মিলা কিন্তু এটা চাইলা ঝাইরা দেখবে, সহজে ভুল করবে না। এরা 10 জনের মধ্যে যে সময় সিদ্ধান্ত নিতে পারবে না, রুজু করার জন্য আমাদের বড় আছে না? দারুল উলুম দেওবন্দের মতো দারুল ইফতা আছে, সাহারানপুর মুজাহির উলুম সাহারানপুর বড় দারুল ইফতা আছে। বড় দুইটার নাম আমি বললাম, আরো অনেক আছে, কিন্তু এনাদের মধ্য থেকেই সেই বিজ্ঞ আলিমে সেই পর্যন্ত কন্টাক্ট করার তাদের সুবিধাও আছে। তারা সেখান থেকে হইলেও আপনাদেরকে সঠিক মাসলাটা দেওয়ার জন্য চেষ্টা করবে। এই জন্য এত বড় একটা কাজ, বাকি কাজ যেগুলো আপনারা ওই সম্পাদকীয় প্রতিবেদনের মধ্যে শুনছেন যে কত ধরনের সহায় এই দারুল ইফতার মাধ্যমে করতেছে, এটা তো আপনারা পাবেনই। কিন্তু বৃহৎ যেটা আপনারা সবাই চেষ্টা করলেও পাওয়া যাবে না, যদি এখানে এই বিজ্ঞ উলামায়ে কেরাম যদি একসাথে না থাকে। এজন্য আপনাদের জন্য সোনালী সুযোগ, গোল্ডেন চান্স, সোনালী সুযোগ, এই উলামায়ে কেরামের এই প্ল্যাটফর্মের জন্য একটা অফিস বানিয়ে দেওয়ার জন্য আপনাদের যদি বানিয়ে দিতে পারেন, তাহলে আপনারা এই এলাকাবাসী সৌভাগ্যবান। তাহলে সৌভাগ্যবান হওয়ার জন্য কারা কারা রাজি আছেন হাত উঁচু করে দেখান। অফিসটা চান কারা কারা? যে এই অফিসটা হুজুর আগামী বছর আপনি আমাদের জলসায় আসেন বা না আসেন, ইনশাল্লাহ আমাদের লাইব্রেরি আপনি ইনশাল্লাহ দেখবেন যে আমরা ছাদ ঢাইলা এটা সম্পূর্ণ করিয়া আমরা সুন্দরভাবে লাইব্রেরি বানায় ফেলেছি। ইনশাল্লাহ মাঝে মধ্যে যদি আপনার এই এলাকায় ধর্মসভা হয়, ইনশাল্লাহ আপনি দেখতে পারবেন। এই আশাটুকু করতে পারি বাবাজি, করতে পারি। হিম্মত করে বলেন করতে পারি। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। আসুন আমরা আলোচনা শুনি। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে এত বড় সোনালী সুযোগ দিয়ে দিলেন যে দারুল ইফতা উলামায়ে কেরাম খুলে দিয়েছে, আর আপনারা সকলে মিলিয়া এই দারুল ইফতার এত বহুত বড় ব্যানারের নিচে কাজ করতেছেন। এতটুকু পাওয়ার জন্য আল্লাহর শুকরিয়া আদায় করি। সবাই বলুন আলহামদুলিল্লাহ। প্রিয় নবীর শানে দরুদ শরীফ পড়েছি, আবারও একবার পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলোচনা করতেছিলাম কোরআনুল কারীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা হিজরের মধ্যে, আল হিজরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আয়াত নম্বর 9, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিদুন। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। আরো একটু জোরে বলেন আল্লাহু আকবার। আরো একটু জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ শুনে নাও, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কোরআনুল কারীমকে আমি নাজিল করেছি, এই কোরআনুল কারীমের হেফাজত আমি আল্লাহ নিজেই করব। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। প্রশ্ন হলো বাবাজি, একটা হলো আমরা হাফিজি মাদ্রাসা খুলিয়া কোরআনটাকে হিফজ করেছি, যারা কোরআন শরীফকে রিডিং পড়িয়া হিফজ করেছে, মুখস্থ করেছে, একটা ফজিলত হাসিল করেছে।
এই হাফিজে কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন কঠিন কিয়ামতের দিবসে যেই সময় সমস্ত মানুষকে জান্নাত আর জান্নাত পাওয়ার জন্য জাহান্নাম থেকে বাঁচার জন্য যেই সময় ইয়া নাফসি নাফসি বলবে, এই কোরআনুল কারীম তার সুপারিশকারী বনে যাবে। সিল্লা বলেন সুবহানাল্লাহ। হাফিজে কোরআনকে বলা হবে, ও কোরআনের হাফিজ, জাহান্নামী 10 জন ব্যক্তি যাদের জাহান্নামের ফয়সালা হয়ে গেছে তাদেরকে তুমি সুপারিশ করিয়া আল্লাহর বেহেশতে নিয়ে যাও। সিল্লা বলেন সুবহানাল্লাহ। আমাদের উস্তাদ মুফতি সবিহ আক্তার কাসিমি দামাত বরকাতুহুমুল আলিয়া বর্তমান জামিয়া ইসলামিয়া জালালিয়া হুজাই মাদ্রাসার শাইখুল হাদিস। উনি এই হাদিসটা আমাদেরকে বুঝাইতে সময় এত সুন্দর করে বুঝাইছিলেন। আর অবশ্যই এই হাফিজে কোরআনের, এটা তো কোরআনের আয়াত, হাফিজ কোরআনের হিফজ করনেওয়ালা ফজিলত যে হাদিস আছে, এই ফজিলতের হাদিসটা বুঝাইতে গিয়ে এত সুন্দর উদাহরণ আর এক্সাম্পল দিয়ে উনি বুঝাইছিলেন, অবশ্যই দিল শান্তি করে বুঝাইছিলেন। কেমন? যারা কোরআনকে ডাইরেক্ট মুখস্থ করছে তারাও এই ফজিলত পাবে, যারা কোরআনকে মুখস্থ করে নাই কিন্তু কোরআনের মিনিং এর হেফাজত করছে, অর্থাৎ উলামায়ে কেরাম কোরআনের মিনিং এর জন্য নুহু সারফ যত ফোনের কিতাব আছে সব তো একটাই উদ্দেশ্য, এই কোরআনকে বোঝা। তো কোরআনের মিনিং এর হেফাজত, অর্থের হেফাজত করনেওয়ালাও এই হাফিজে কোরআনের ফজিলতের মধ্যে ইনক্লুড শামিল রয়েছে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আগে যেটা এই যে ভাই, না 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 এটা না, আমার অভ্যাস খারাপ, যদি ওড়াওড়ি করে তাহলে আমি বাদ দিয়ে দেই। সবার কাছে বিনীত অনুরোধ জানাই, উঠবেন না, একটু সময় দেন, একটু সময় দেন। আমি একটা কথাই বলছি, আমাদের একটা অভ্যাস আছে, জন্মগত অভ্যাস। আমাদের আগের জামানার যেগুলো অভ্যাস ছিল, বলবো মুরব্বীরা, বলবো কি, যাত্রা গান শোনা অভ্যাস ছিল না? এই যাত্রা গান চলে গেছে, এখন আবার আসে ডিজিটাল গান। কেমনে ডিজিটাল গান? কম, খালি ড্যান্সার ডিজে। এমন কাপা কাপে, যদি আশেপাশে কবরস্থান থাকে কবরের মুর্দাও কাঁপব। আমরা তো কাঁপি, কবরস্থানের যে মুর্দা ওটাও কাঁপব। আসলে তো শোনা অভ্যাস হলো ওইটা। তারপরে কিছু ডাইভার্ট হয়েছে, কিছু চেঞ্জ হয়েছে। কেমনে? এখন কিছু ধর্মসভায় মানুষ আসে, কয়েকটু সুর হইনে আসে, যেই হুজুরের উকিল কণ্ঠ একবে দেখবেন কান উঁচা করে শুনতেছে, রুমাল যদি আছে এই রুমাল খুলে দিয়ে শুনতেছে। আর বিজ্ঞ বিজ্ঞ উলামায়ে কেরামের দামি দামি কথা, এরা বেশি সুর দেয় না। আমরা এখন মজবুর, বিজ্ঞ না তো, এজন্য একটু একটু দেই। যারা বহুত বিজ্ঞ, একটা কথাও সুর দিয়ে বলবেন না, হয় না হয় উলামায়ে কেরাম এখানে আছে, জিজ্ঞাসা করেন। আমাদের যারা ওস্তাদ তারা কোনোদিন সুর দিয়ে আমাকে ক্লাস করাইছে? মুফতি হুজুর করাইছে? করাইছে? তারা যে এখনো বয়ানে যায়, তারা তো এইটা তো ছোট মজমা, হাজার হাজার মানুষের সামনে বক্তব্য দিতেছে, সুর না, আসল কথা বলতেছে। কিন্তু ওই যে আমি বলছি, আমরা তো জাতে বাঙালি না। আগে যাত্রা গান শুনছি, কিছু ডাইভার্ট হয়ে চেঞ্জ হয়ে বলে ওদের একটু সুর দিলে ভালো লাগে। যেরকম গলত একটা চলছিল না, রুটি তাওয়া। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদের যুদ্ধে গেছে কোথা, কোন মাসে? কোন মাসে গো? শাওয়াল মাসে।
কোন কোন রাওয়াত আছে রমজান মাসে স্টার্ট হয়েছে, শাওয়াল মাসে শেষ হয়েছে, মানে তৈয়ারি চলছে রমজান মাসে, শাওয়াল মাসে প্র্যাকটিক্যালি হয়েছে। কিন্তু শাওয়াল মাস বাদ দিয়া, শাওয়াল মাস মানে ঈদের পরের মাস, রমজানের পরের মাস, আমাগো এখানে এখন কোথায় নাই, শেষ হয়েছে। কয় যে হুজুর উহুদের যুদ্ধে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দান মোবারক শহীদ হয়েছে, এই জন্য হালুয়া খাই। হুজুরে বিপদে বইরা খাইছে, কি খাইছে সেটাও জানা নাই। যুদ্ধ হয়েছে রমজান মাসের পরে, হালুয়া খাইছে কোন মাসে কোন তো? শাবান মাসে না? 1.5 মাস পরে হয়েছে যুদ্ধ, আর 1.5 মাস আগে হালুয়া খাইয়া শেষ। এখন আমি একজনে জিজ্ঞেস করছি, এই হালুয়া তো সাবিত নাই। কয় হালুয়া তো সাবিত নাই, হুজুরের দাঁত পড়ছিল, হালুয়া খাইছে বুথ হয়। দলিল শুনছেন? খাইছে বুথ হয়। আর হালুয়া খাইছে, আমরা ওর সাথে একটা টালুয়া মিলাই দিছি। হালুয়া টালুয়া, যেরকম চায় হয় উর্দুতে কয়, চা টা কই আমরা, ভাত টাত। এই টাতের কোনো মিনিং নাই, কিন্তু কয় মানুষে কি করো, কয় একটু ভাত টাত খেয়ে আনি, হয় না গো? ও সব বাসাই আছে এটা। তো কয় এই হালুয়ার লগে হুজুর একটু টালুয়া খাই, এটা কি কয়? রুটি। এইটা নাম আস্তে আস্তে উহুদের যুদ্ধের এইটার নাম বাত দিয়া পরিবর্তন হইয়া এটার নাম দিছে কি? রুটি তাওয়ার চাঁদ। শাবান মাসের চাঁদ রুটি তাওয়ার চাঁদ বানাইছে। মসজিদের মধ্যে আমি যে সময় ছোট ছিলাম, মুক্তবা বলে পড়ছি, 2001 সনের কথা বলছি, একদম আমাগো মসজিদে যেটা দেখছি, একদম রুটির পালা বস্তায় বস্তায় রাখছে। আল্লাহর হাজার শুকরিয়া, এই গলত বস্তুটা চলে গেছে, আলহামদুলিল্লাহ বলেন, জোরে বলেন আলহামদুলিল্লাহ। এই গলতটা চলে গেছে, ভুলটা চলে গেছে, চলে গেছে না? এখন কিছু মানুষে বলে, কয় আগের আলিম ওলামা কি পড়ছিল না। এখন আমি জিজ্ঞেস করি, আগের আলিম ওলামা বাদ দেন, এই যে এখানে 300-400 মানুষ জমা হয়েছে, কমসে কম বংশ আছে 10টা। আপনারা বুকে হাত পেতে কন, বুকের মধ্যে নিজে হাত দিয়ে কন, এই 10টা বংশতে 10 জন আলিম আছে কি? কথা বলেন। 10টা বংশতে 10 জন আলিম আছে কি? আমি 2 দিন আগে আমার ক্লাসের ছাত্র, একটা ক্লাসের 17 জন ছাত্র জিজ্ঞাসা করছি যে তোমরা যে 17 জন, তোমাগো এর বাড়িতে, সব বাড়িতে তোমরা তোমাদের বংশের মধ্যে 17 জন, 17 বংশের মানুষ আলিম আছে কি? সবাই এক বাক্যে বলছে না। একজন ছাত্র খালি বলছে, কয় হুজুর আমাগো বংশতে একটা হাফিজ আছে, আলিম না। তাহলে আমরা কোরআন হাদিসের কথা কোথায় শুনছি? কিন্তু আমরা বলি বড় গলায়, নতুন নতুন মুফতি, নতুন নতুন ফতোয়া, বলি না? কি গো বলি না? এই কথা বন্ধ করতে হবে, রাজি আছে? নতুন নতুন মুফতি নতুন ফতোয়া দিবে না, কোরআন হাদিস রিসার্চ করে, গবেষণা করে, স্টাডি করে যেই ফতোয়া দিবে, আমরা আমান্না সাল্লামনা মাথা বাতিয়ে সেটা নত করিয়া ইনশাআল্লাহ কবুল করব। রাজি আছেন? রাজি আছেন ইনশাআল্লাহ? এই অফিসটা বানানোর জন্যই আপনাদের দিলকে আমি কালেকশন করতে আসছি। আপনাদের দিল দিতে হবে, পয়সা দেন বা না দেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআনুল কারীমকে আমি নাজিল করেছি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। এই কোরআনটাকে হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজেই নিয়েছি। সিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে বাবাজি প্রশ্ন হলো, এই কোরআন আল্লাহ তো নিজেই হেফাজত করবে, তাহলে আমরা কেন হাফিজি মাদ্রাসা খুলেছি? আমরা কেন দারুল ইফতার ব্যানার লাগাইছি? আমরা কেন দারুল ইফতার নিয়ে মেহনত করছি?
এই দারুল ইফতা বানানোর জন্য কেন ধান ক্ষেতের মধ্যে গিয়ে গিয়ে নিজেরা মজদুর বনিয়া কামলা বনিয়া আমরা কেন মেহনত করেছি? কথা বলুন। আল্লাহর কোরআনের হেফাজত তো আল্লাহ নিজেই করবে। আল্লাহ কোরআনের মধ্যে বলে দিয়েছেন, এই কথা কখনো মিথ্যা হতে পারে না। আল্লাহর কোরআনের এক একটা হরফ পর্যন্ত কিয়ামত পর্যন্ত এমন কোন ব্যক্তি, এমন কোন মাইকালাল জন্ম নিবে না এই কোরআনুল কারীমের একটা হরফ পর্যন্ত চেঞ্জ করে দিবে, পরিবর্তন করে দিবে। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। অন্য অন্য বহুত কিতাব আসছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যেই কোরআনুল কারীমকে পাঠিয়ে দিয়েছেন কঠিন إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের হেফাজত যেই সময় আমার আল্লাহ রাব্বুল আলামিন নিজেই করবে, তাহলে আমরা কেন হাফিজি মাদ্রাসা খুলেছি? আমরা কেন দারুল ইফতা কায়েম করেছি? আমরা কেন মেহনত করি? আমার যুবক ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা কেন ধান কাটিয়া কামলা দিয়া দারুল ইফতার হেফাজতের কাজ করি? কারণ আছে না নাই? ও বাবাজি হাত উঠে বলেন, কারণ আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করবে, এটা 100% ঠিক, কিন্তু গোটা কোরআন শরীফটা আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আর এই কোরআনুল কারীমের এক একটা হরফ পর্যন্ত, একটা জবরজের পর্যন্ত কিয়ামত পর্যন্ত কোনো আল্লাহর বান্দা জন্ম হবে না যে এই কোরআনুল কারীমের একটা হরফ পর্যন্ত, আখর পর্যন্ত পরিবর্তন করে দিবে। এই কোরআনুল কারীমের চ্যালেঞ্জ আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার প্রথম আয়াতের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। বলেন, there is no doubt in this book
এটা এমন কিতাব যেই কিতাবের মধ্যে কোনো ভুল তো বহুত দূরের কথা, এই কোরআনুল কারীমের মধ্যে একটা সৌন্দর্যযুক্ত বস্তু আমার আল্লাহ উল্লেখ করে নাই। সিল্লা কি বলা যাবে সুবহানাল্লাহ? তাহলে এই কোরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন বয়ান করেছে তো যারা এই কোরআনুল কারীম দিয়ে আল্লাহকে দেখিয়া যারা ভয় করে, যারা আল্লাহকে মানে, যারা আল্লাহর ভয় যাদের অন্তরে আছে, তাদের জন্য গোটা কোরআন শরীফটা হলো হিদায়াতের বাণী। চিল্লায়া কি বলা যাবে সুবহানাল্লাহ? এই কোরআনুল কারীমের হেফাজতের জন্য আজকে তৈল খালা আমার ওঠেন না একটু বাকি মেশিনারি বস্তু হইতেই পারে, বড় ব্যাপার না। ভাইরা আমার, আলোচনা করতেছিলাম বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এই কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে দিলেন, আর হেফাজতের দায়িত্ব আমার আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে নিলেন। আল্লাহর নবী, মায়ার নবী, দয়ার নবী আমার বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনুল কারীমের হেফাজতের জন্য, এই কোরআনুল কারীমের দাওয়াত দেওয়ার জন্য, এই কোরআনুল কারীমকে মানুষকে শেখানোর জন্য, এই কোরআনুল কারীমকে গোটা বিশ্বের মানুষকে জানানোর জন্য আমার মায়ার নবী, দয়ার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সময় আল্লাহ রাব্বুল আলামিন হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আমার মায়ার নবীকে যেই সময় কোরআন শিক্ষা দেয়, এই কোরআনের আয়াতগুলো আবার আমার মায়ার নবী, দয়ার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ গোটা উম্মতদেরকে জানাইয়া দেয়, সাহাবায়ে কেরামকে সেগুলো বুঝাইয়া দেয়। আল্লাহর নবীর উপরে ব্লেমিং দেওয়া আরম্ভ করছে, বদনাম দেওয়া। কেমনে বদনাম? বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা রাত্রি কোরআন বানায়, কোরআনের এই আয়াতগুলো যে বলে ইনি কল্পনা করে করে সারা রাত্রি মনে করে 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 কল্পনা করে করে জমা করে, আর সকালবেলা আসিয়া তার ফলোয়ার্স, তার মান্যওয়ালার সম্মুখে এগুলো বলে দেয়। এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বানানো কিসসা। ব্লেমিং দেওয়া আরম্ভ করলো। এক তো মানে না, দ্বিতীয়তে উল্টা বদনাম দেওয়া আরম্ভ করলেন। কেমনে? বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ তো ভালো, কিন্তু এই তো মন গড়া বানায় আর আমাকে ধর্মের কথা কিছু কিছু করে বদনাম করে। এটা আরম্ভ করলো। ভাইরা আমার, এই বদনাম দেওয়া আরম্ভ করে দিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা রাত্রি বানায়, কল্পনা করে করে কোরআন শরীফের কথা সে বানায়, আর বলিয়া তার ফলোয়ার্সের সম্মুখে এগুলো বয়ান করে দেয়। আমার আল্লাহ রাব্বুল আলামিন প্রমাণ করে দেখাইয়া দিলেন, ও যারা বলো বেঈমান কাফেরেরা রে, যারা আমার নবীকে বদনাম দাও,
যারা আমার নবীকে ব্লেমিং নাগাও কল্পনা করিয়া করিয়া আমার নবী নাকি রাত্রিবেলা সারা রাত্রি কল্পনা জল্পনা করে করে সকালবেলা আসিয়া সেগুলো তার উম্মতের সম্মুখে বলে দেয়। শোনো রে শোনো, যদি এটা এমনই হয় তাহলে তোমরা এই কোরআনুল কারীমের মধ্যে 6666টি আয়াত আছে। এই কোরআনুল কারীমের মধ্যে 114টি সূরা রয়েছে। তাহলে যদি আসলে কল্পনা করে বানায় তাহলে তোমরাও কল্পনা করে করে সূরাতুল কাউসারের মতো একটা সূরা নাজিল করে দেখাইয়া দাও, সূরাতুল ইখলাসের মতো একটা ছোট্ট সূরা নাজিল করে দেখাও। তাহলে তোমরা একটা আয়াত আল কারিআতু মাল কারিআতু, এই ছোট্ট ছোট্ট আয়াতের মধ্যে একটা আয়াত নাজিল করে দেখাইয়া দাও। সূরাতুল বাকারা আয়াত নম্বর 23 এবং 24 মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ দিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিম মিন মিথলিহি। চিল্লা বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই কোরআনটা আমার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আমি নাজিল করে দিলাম, এই নাজিলকৃত কিতাবের উপরে, এই কোরআনের উপরে যদি তোমাদের সন্দেহ আছে তাহলে এই কোরআনুল কারীমের মধ্যে 114টি সূরা আছে আর 6666টি আয়াত আছে। এই আয়াতের মধ্য থেকে, এই সূরাগুলোর মধ্য থেকে একটা ছোট্ট সূরা নাজিল করে দেখাইয়া দাও। ও বাগরিগরির মুসলমান, একবার বলুন বলুন, আজ পর্যন্ত কোনো আল্লাহর বান্দা, এমন কোনো বান্দা জন্ম হয়েছেনি এই কোরআনুল কারীমের 6666টি আয়াতের মধ্য থেকে একটা আয়াতের সমান একটা ছোট্ট আয়াত কোনো ব্যক্তি নাজিল করে দেখাইতে পারছেনি? পারছে? এখন পারছে? এখন পর্যন্ত কোনো আল্লাহর বান্দা পারছে? কিয়ামত পর্যন্ত পারবেনি? কথা বলেন, পারবেনি? না না না, কিয়ামতের সকাল হয়ে যাবে, কোন আল্লাহর বান্দা এই পৃথিবীর মধ্যে আসবে না যে কোরআনুল কারীমের একটা আয়াতের মতো আয়াত নাজিল করে দেখাইয়া দিবি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, না না না, তোমরা তো একা একা পারবা না, তাহলে তোমাদের বন্ধু বান্ধব, তোমাদের পার্টনার, তোমাদের শুরাকা, তোমাদের বন্ধু, তোমাদের দোস্ত, তোমাদের আত্মীয় স্বজন সবাই মিলিয়ে নাও, কোরআনুল কারীমের একটা আয়াত নাজিল করে দেখাইয়া দাও। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। চিল্লা বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, তোমাদের পার্টনার, বন্ধু বান্ধব, যত বন্ধু বান্ধব আছে, আত্মীয় স্বজন আছে, সকলকে মিলিয়ে তোমরা কোরআনুল কারীমের একটা আয়াত নাজিল করে দেখাইয়া দাও। যদি তোমরা সত্য, তাহলে এটা প্রমাণিত করে দেখাইয়া দাও। ও বাবাজি, পারছে? এখন পর্যন্ত কেউ পারছে? পারবে কিয়ামত পর্যন্ত? পারবে না। এটা আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিতেছেন। সূরাতুল বাকারা আয়াত নম্বর 24 মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফা ইন লাম তাফআলু, তোমরা পারবা না, ওয়ালা তাফআলু, তোমরা কখনো পারবা না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
এই সময় তোমরা পারবা না, তাহলে আমার নবীর উপরে কেন বদনাম দাও? আমার নবীরে কেমনে তোমরা ব্লেমিং করো? আমার নবীকে কেন তোমরা বদনাম দাও? তাহলে বদনাম বন্ধ করে দাও। বদনাম বন্ধ করে দিয়ে তোমাদের করণীয় কাজ করো। তোমরা আল্লাহকে দেখিয়া ভয় করো, তোমরা জাহান্নাম দেখে ভয় করো। ওই কথা আমার আল্লাহ রাব্বুল আলামিন আগের আয়াতের অংশের মধ্যে বয়ান করে দিয়েছেন। ফাত্তাকুন নার আল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই ভয়ঙ্কর জাহান্নাম হইতে বাঁচো, যেই জাহান্নাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন যেই জাহান্নামের ইন্ধন হিসাবে মানব জাতিকে আর পাথরের দ্বারা জাহান্নামের ইন্ধন বানানো হবে। বলে এবার মানব জাতি বদা কেন বলা হয়েছে? বলে ওই সমস্ত মানুষ যারা নাকি আল্লাহকে অস্বীকার করে, যারা নবীগণকে অস্বীকার করে, অর্থাৎ যারা বেঈমান হবে, যারা আল্লাহকে মানবে না, আল্লাহর কোরআনকে মানবে না, আল্লাহর নবীগণকে মানবে না, তাদের মতো এই মতো ইনসানের দ্বারা, মানব জাতির দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর জাহান্নাম ভরপুর করে দিবে, আল্লাহর জাহান্নামের ইন্ধন বানাবে। আগের আয়াতের অংশের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, উইদ্দাত লিল কাফিরিন। চিল্লা বলেন আল্লাহু আকবার। বেঈমান কাফিরদের জন্য, যারা আমার আল্লাহকে মানে না, আমার নবীগণকে মানে না, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম তৈয়ার করে রেখেছেন। ওই জাহান্নাম হইতে যদি বাঁচতে চাও, তাহলে কোরআনের ব্লেমিং লাগাইও না, কোরআনের বদনাম লাগাইও না, আমার নবীর উপরে বদনাম লাগাইও না। এই কোরআনটা এখন যেমনে সত্য, আমার মায়ার নবীর উপরে যেই সময় অবতীর্ণ হয়েছে, যেইভাবে আল্লাহ রাব্বুল আলামিন অবতীর্ণ করেছেন, নাজিল করেছেন, ওই মতো ভাবে আজ পর্যন্ত আছে আর কিয়ামত পর্যন্ত ইনশাআল্লাহ থাকবে। কেউ বাবাজিরা খারাপ পাইতেছেন? রাগ করতেছেন? হ্যাঁ, লাস্টের দিন, এরা আমার আলোচনা করতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিনের এই কোরআনের হিফাজত নিয়ে আলোচনা করতেছিলাম। এই পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীম মানুষের কল্যাণের জন্য দিয়েছেন, মানুষের হিদায়াতের জন্য দিয়েছে। আজকে যদি আমরা এই কোরআন ছাড়া, কোরআনকে না মানিয়া, কোরআনের অবলম্বন না হইয়া, কোরআনকে ফলো না করিয়া, আমরা হাদিসকে ফলো না করিয়া, আল্লাহ রাব্বুল আলামিনের এই গ্রন্থকে যদি আমরা না মানিয়া চলি, তাহলে দুনিয়ার মধ্যে আমরা লাঞ্ছিত হব, দুনিয়ার মধ্যে বঞ্চিত হব, আখিরাতের লাইফ টাইম জিন্দেগির মধ্যে আমাদের কোনো শান্তি হবে না। আখিরাতের জিন্দেগির মধ্যে যারা শান্তি চায় তারা একটু হাত উঁচু করে দেখায়। আখিরাতের শান্তি চায়, তাহলে এই যে এইটা মানতে হবে। কোনটা? এটার নাম সিল্লায়া বলেন, এটার নাম কোরআন। তাহলে এই কোরআনকে মানার জন্য এই দারুল ইফতার প্রয়োজন আছে না নাই? কথা বলেন। তাহলে এই দারুল ইফতাও মানার প্রয়োজন আছে না নাই? ও বাবাজি, যুবক ভাইরা, পর্দার আড়ালের মা, ইসলামটা হেফাজতের জন্য, ইসলামের হেফাজতের জন্য, কোরআনের হেফাজতের জন্য যদি আমরা একটু মেহনত করি, এই কোরআনের সাথে যদি আমাদের একটু সম্পর্ক লাগাইয়ে দেই, তাহলে আমাদের জীবনটা ধন্য হয়ে যাবে। উদাহরণ দিব বাবাজি, কোরআনুল কারীম, যেই মতো কোরআনুল কারীমের সম্পর্ক যদি কারো সাথে লেগে যায়, বলে দুনিয়ার মধ্যে ইজ্জতের ব্যক্তি হয়, আখিরাতে অবশ্যই ইজ্জতের ব্যক্তি হবে। একটা উদাহরণ শুনবেন, রাজি আছেন? আমরা গরুর চামড়া আছে না গো ভাই আমার, একটা গরুর চামড়া বা মোষের চামড়া, যে কোনো চামড়া হোক না কেন, চামড়াটা আমরা 3 ভাগে বিভক্ত করিয়া
তিনটা অংশ করে নেই। একটা অংশ দিয়ে যদি আমরা জুতা বানাইয়া দেই, একটা অংশ দিয়ে যদি আমরা ফুটবল বানাইয়া দেই, আর একটা অংশ দিয়ে যদি এই পবিত্র কালামুল্লাহ শরীফের যদি বাকল লাগাইয়া দেই, তাহলে বাবাজি আমরা বুঝতে পারবো যেই যেই চামড়ার টুকরাটা জুতার সাথে লেগে গিয়েছে, এই দুনিয়ার মধ্যে তার কোনো ইজ্জত আসেনি। বাবাজি কথা বলেন, যতই দামি চামড়া আপনি ব্যবহার করেন না কেন, যেই সময় এই কথাটা, এই চামড়াটা যেই সময় জুতার সাথে লেগে গিয়েছে, এটা পায়ের নিচে ছাড়া কেউ মাথায় নিয়ে ঘুরবে না। আর একটা চামড়ার টুকরা যেটা বলের সাথে, ফুটবলের সাথে লেগে গিয়েছে, এটা যতই দামি হোক না কেন, এটা মানুষের লাথ্থায়া লাথ্থা গোল দিবে। আর যে টুকরাটা, এই গরুর চামড়ার 3 নম্বর টুকরাটা, যেটা আমার আল্লাহ রব্বুল আলামিনের কোরআনের সাথে বাকলা লাগাইয়া দিলেন, এটা দুনিয়াতেও দামি হয়ে গেল। এই যা আবার মানুষ এটা চুম্বন দেয়, এটা মানুষের বুকে নেয় কোরআনের সাথে লাগার জন্য, এটা মাথায় লাগায়, কপালে লাগায়, এটা সিনায় লাগায়, এটা সম্মানের জায়গায় রাখি। এই জন্য বাবাজি দুনিয়ার মধ্যে উদাহরণ যারা কোরআন নিয়ে আগায় গিয়েছে, এই পৃথিবীর জমিনে হযরতে আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি এই দুনিয়ার মধ্যে চমকিয়া গিয়েছে। হযরতে খাজা মাইনুদ্দিন চিশতিয়া রহমাতুল্লাহ আলাইহি কোরআনের জন্য এত সম্মানিত ব্যক্তি হয়ে গিয়েছে। হযরতে আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহি কোরআনের জন্য এত ইজ্জতের বান্দা হিসাবে দুনিয়ার মধ্যে জীবন যাপন করে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের যত আল্লাহর ওলিগণ দুনিয়ার মধ্যে চলে গিয়েছে একমাত্র কোরআনের পিছনে লাগার জন্য, কোরআনের পিছনে নিজের জীবনটা লাগানোর জন্য দুনিয়াতেও সম্মানিত ব্যক্তি হয়ে চলে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতেও তাদেরকে সম্মানের জায়গায় দিয়ে দিবে। চিল্লায় বলেন কথা ঠিক না ঠিক? এই জন্য বাবাজি যত কিছুই হয়ে যাক না কেন, আমার গলায় ছুরি আসলেও কোরআন ছাড়ব না। রাজি আছেন কারা কারা? গলায় ছুরি আসলেও কোরআন ছাড়ব না। যতই মুসিবত আসুক না কেন, যতই অসুবিধা আসুক না কেন, আমরা কোরআন ছাড়ব না, আল্লাহর নবীর হাদিস ছাড়ব না। আমরা কোরআন নিয়ে আগায়া যাব, আল্লাহর নবীর হাদিস নিয়ে আগায়া যাব। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে আমাদেরকে কামিয়াবি করবে, আখিরাতের জিন্দেগির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কামিয়াবি করবে। ও বাবাজি আমার, ও পর্দার আড়ালের মা, ইসলামটা খালি পুরুষের মাধ্যমে ইসলাম প্রচার হয় নাই। ইসলাম আর মা, পর্দার আড়ালের মাহাগো, ইসলামটা প্রচার হয়েছে পুরুষ এবং মহিলার মাধ্যমে, মেহনত করার মাধ্যমে ইসলাম আগাইয়া গিয়েছে। আম্মা জান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা 40 বছর বয়সে আমার নবীর সাথে বিবাহ হয়। মক্কার জমিনের মধ্যে মা আম্মা জান খাদিজাতুল কুবরার মতো মালদার ব্যক্তি বহুত কম ছিলেন। আমার নবীকে বিবাহ করার পর মায়ার নবী, দয়ার নবী আমার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের জন্য সকল কারের কষ্ট করতে করতে হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে বললেন, ও স্বামী জান, আমার সম্পদগুলো আপনাকে আমি হাদিয়া করে দিলাম। আপনি ইসলামের জন্য আপনি যেই সময় যেটা প্রয়োজন মনে করেন আপনি কোথাকে খরচ করবেন। কিন্তু বড় আফসোস বাবাজি, আমার মায়েরা ও আমার পর্দার আড়ালের মা গাগন, আম্মা জান হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার মায়ার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে ইসলামের হেফাজতের জন্য, ইসলামের প্রচারের জন্য আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কত ধরনের কষ্ট করেছে। আল্লাহর নবী, মায়ার নবী আমার বলেন, একদিন হঠাৎ করে আমার মায়ার নবী
মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সম্মুখে গুনগুন গুনগুন করে কান্না করে। আমার মা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে জিজ্ঞাসা করেন, ও স্বামী আমার, আপনার কি হয়ে গেল? আপনি কেন কাঁদেন? আপনি কেন কাঁদেন? আমাদের খেদমতের কোনো কমি হয়নি, আপনি মা খাদিজার কথা মনে পড়লেই আপনি যে কাঁদেন, কারণটা কি? হুজুর গো, ও স্বামী আমার, আমরা কি আপনার পূর্ণাঙ্গ খেদমত করতে পারি না? বলতেছে, ও আয়েশা শোনো, শোনো রে আয়েশা, তোমরা হলো আমার সুখের দিনের স্ত্রী, আমার খাদিজাতুল কুবরা হলো আমার দুঃখের দিনের স্ত্রী। আয়েশা শোনো, আমার খাদিজার কথা তুমি কোনো সময় কোনো কিছু বলিও না, আমি নবী এটা সহ্য করতে পারি না। আমার খাদিজা আমার জন্য কি কষ্ট করেছে শুনমানি। আয়েশা শোনো, আমি যেই সময় আমার নবুয়তের সময় হয়ে গিয়েছে, 40 বছর পুরা হবে, তার কিছু আগে আমি যেই সময় গারে হীরার মধ্যে সপ্তাহ সপ্তাহ আল্লাহর ইবাদত করতাম, একা একা আল্লাহর ইবাদত করতাম, ওই সময় আমার ওই গারে হীরার মধ্যে পাহাড় বেয়ে বেয়ে উঠিয়া আমার খাদিজা আমার জন্য খানা পাঠাইয়াছে। ও খাদিজা, ও আয়েশা, আজকে তো পুরুষ মানুষ ওই ওই গারে হীরা পর্যন্ত হাঁটিয়া হাঁটিয়া উঠতে পারে না, মহিলা মানুষ হইয়া, মেয়ে মানুষ হইয়া আমার নবীকে খানা পৌঁছানোর জন্য গারে হীরা পর্যন্ত উঠেছে। এইভাবে কষ্ট নয়, আরো কষ্ট করেছে। এই সময় খাদিজাতুল কুবরা কে আমি বাড়িতে রাখিয়া, ও আয়েশা শুনো রে, শুনো আয়েশা, আমি যেই সময় দিনের দাওয়াত নিয়া মানুষের দুয়ারে দুয়ারে যাইতাম, মানুষের ঘরে ঘরে যাইতাম, মানুষের ঘরে ঘরে যাইতাম, আমার কবিলার মানুষ, আমার বংশের মানুষ অত দুশ্মন, চতুর্পাশে আমার দুশ্মন, আমাকে মারার জন্য, আমাকে জানে হত্যা করার জন্য চতুর্পাশ থেকে আমার দুশ্মনী। ওই সময় আমার খাদিজা বাড়িতে বসে বসে আমার জন্য দোয়া করে, বলে আমি যেই সময় দাওয়াতের কাজ করিয়া বাড়ি ফিরে আসতাম, বাড়ি ফিরিয়ে আসার পরে যেই সময় আমি দরওয়াজার সম্মুখে আসিয়া সালাম দিতাম, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, সালামটা দিতে দেরি আর হযরতে খাদিজাতুল কুবরা সালামের জবাব দিতে দেরি করতেন না। আমি দরওয়াজা খোলার পরে আমি খাদিজাতুল কুবরাকে জিজ্ঞাসা করেছি, রে আয়েশা, খাদিজাকে জিজ্ঞাসা করেছি, ও খাদিজা, তুমি যে এই দরওয়াজার নিকটে বসে থাকো, দাঁড়াইয়া থাকো, তুমি কি ঘুমাও না? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো বড় ধনাঢ্য মহিলা ছিলাম, আমার কাছে অত সম্পদ ছিল নবী, আমি আপনাকে সিলেকশন করেছি আপনাকে সহায় করার জন্য। ও নবী, আমি শুনেছি আপনার নাকি জন্মের আগে দুনিয়ার থেকে আব্বা চিরবিদায় হয়েছে, আপনার 6 বছর বয়সে আপনার মা দুনিয়ার থেকে চিরবিদায় হয়েছে। আজকে যদি এই জায়গায়, আমি যেই জায়গায় আছি গো স্বামী যান, এই জায়গার মধ্যে যদি আপনার মা জীবিত থাকতো, আপনার আব্বা যদি জীবিত থাকতো, আপনার মতো সন্তানকে বাইরে রাইখা ওই মা আর বাবা কখনো ঘুম আসতো না। ও নবী, আপনি যেই সময় বাইরে থাকেন, দাওয়াতের কাজ নিয়ে মানুষের ঘরে ঘরে যান, মানুষের দুয়ারে দুয়ারে যান, আমি খাদিজা ঘরের মধ্যে বসে বসে আমি আপনার জন্য দোয়া করতে থাকি। যত সময় পর্যন্ত আপনি বাড়ি ফিরেন না, তত সময় পর্যন্ত আমি খাদিজা ঘুমাই না, আমি আপনার জন্য দোয়া করতে থাকি আর আল্লাহর কাছে দোয়া করতে থাকি, কোনো দুশ্মনে যেন আমার স্বামীরে কোনো আঘাত করে না, কোনো দুশ্মনে যেন আমার স্বামীকে মারে ফেলে
না, কোনো দুশ্মনে যেন আমার স্বামীকে কোনো কষ্ট দেয় না। এই দোয়া আমি আমার আল্লাহর কাছে করতে থাকি। আল্লাহর নবী বলেন, ও আয়েশা, এর পিছনে তুমি আর আমাকে কোনোদিন হযরতে খাদিজার বিষয় নিয়ে তুমি মন্তব্য করিও না, খাদিজার কথা বলিও না। আমি সহ্য করতে পারি না আয়েশা, আমার খাদিজা কত কষ্ট আমি মুহাম্মাদের জন্য করেছে, এটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। এই জন্য খুশি হইয়া আমার আল্লাহ রাব্বুল আলামিন হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ রাব্বুল আলামিন সালাম দিয়ে দিয়েছেন। সিল্লায় বলেন সুবহানাল্লাহ। আমার ইসলামের জন্য কুরবানি সাহাবায়ে কেরাম এমন এমন কুরবানি দিয়েছেন, এক একটা কুরবানি বলতে গেলে আমার ভাইয়েরা, আমার পর্দার আড়ালের মা গো, এক একটা কুরবানি বলতে গেলে চোখের পানি জারজার করে চলে আসে। আমার মায়ার নবী, দয়ার নবী, আমার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের যুদ্ধের মধ্যে যেই সময় গিয়েছে, আমার মায়ার নবী, দয়ার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ দান্দান মোবারক শহীদ হয়েছে। এই যুদ্ধের ঘটনার মধ্যে একটা ঘটনা ঘটিয়া গিয়েছে। এই যুদ্ধের মধ্যে আমার মায়ার নবীর খবর এমন ফেলায়া দিয়েছে, প্রচার করে দিয়েছে, শয়তান বেঈমানেরা বলে নবীজি নাকি আর মুহাম্মদ কি দুনিয়ার মধ্যে জিন্দা নাই, নবী দুনিয়ার থেকে শহীদ হয়ে গিয়েছে, দুনিয়ার মধ্যে মুহাম্মদ জিন্দা নাই, আর ইসলাম জীবিত থাকবে না। এই কথা এক মহিলা শুনিয়া বিনা বিনা কান্না আরম্ভ করে দিয়েছেন। ওই মহিলা একটা তীর আনিতে গিয়ে যেই রাস্তার থেকে উহুদের যুদ্ধ থেকে ঘুরে আসবে, ওই রাস্তার মধ্যে তিন আলি একটা রাস্তার মধ্যে দাঁড়াইয়া মহিলা বিনায়া কাঁদছে। কাঁদতে কাঁদতে একটু পরে একটা কাফেলা আসছে, সাহাবায়ে কেরামের একটা কাফেলা আসছে, জিজ্ঞাসা করেছে, ও সাহাবায়ে কেরাম, ও সাহাবায়ে কেরাম গো, আপনারা বলেন তো, বলেন আমার নবী কেমন আছে? সাহাবায়ে কেরাম বললেন, আপনার নবী তো ঠিক আছে, কিন্তু আপনার স্বামী এই দুনিয়া থেকে, আপনার স্বামী চিরবিদায়। মহিলা বলতেছে, না না না, আমি আপনাকে এই কথা জিজ্ঞাসা করি নাই ও সাহাবায়ে গো, আমি এই কথা জিজ্ঞাসা করি নাই আমার স্বামী কেমন আছে, আমি এই কথা জিজ্ঞাসা করেছি, বলেন তো, বলেন আমার নবী কেমন আছে? সাহাবায়ে কেরাম বললেন, নবী তো ঠিক আছে, কিন্তু আপনার স্বামী দুনিয়ার থেকে চিরবিদায় হয়েছে। এই মহিলা বললেন, একটু আগে আরো একটা কাফেলা আসলো, জিজ্ঞাসা করলেন, ও সাহাবায়ে কেরাম গো, আপনারা বলেন আমার নবী কেমন আছে? সাহাবায়ে কেরাম চোখের পানি ঝারঝার করে ফেলছে আর বলছে, ও মহিলা, নবী তো ভালো আছে, কিন্তু তোমার বড় ছেলে আর এই দুনিয়াতে জিন্দা নাই। মহিলা বিনায়া কান্দে বলে, না না না, আমি তো এই কথা জিজ্ঞাসা করি না, আমি তো এই কথা জিজ্ঞাসা করেছি, বলে আমার নবী কেমন আছে? মহিলার কান্না আরো বৃদ্ধি হয়ে গেল। একটু পরে আরো একটা কাফেলা আসলো, জিজ্ঞাসা করলেন, ও সাহাবায়ে কেরাম গো, বলেন তো, বলেন আমার নবী কেমন আছে? সাহাবায়ে কেরাম জবাব দিয়া বললেন, নবী তো ঠিক আছে, কিন্তু আপনার মাঝো ছেলে আর দুনিয়াতে জিন্দা নাই। মহিলা চোখের পানি জারজার করে ফেলছে আর বলতেছে, না না না, আমার মাঝো ছেলে কি হয়েছে এই খবর শুনতে চাই নাই, আপনারা বলেন তো, বলেন আমার মায়ার নবী কেমন আছে? মহিলা চোখের পানি জারজার করে ফেলে আর বলতেছে, ও সাহাবারে, আপনারা বলেন আমার নবী কেমন আছে? সাহাবায়ে কেরামের জবাব বন্ধ হয়ে যায়। বিনায়া কান্দে আর বলে, আপনার মাঝো ছেলে দুনিয়াতে নাই,
নবী ভালো আছে, কিন্তু আপনার মাঝও ছেলে দুনিয়াতে নাই। একটু পর বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে আসতেছে, এক কদম দুই কদম করে করে মহিলার সম্মুখে হাজির হয়ে গেল। মহিলা বলতেছে আসসালামু আলাইকুম, সালাম দিয়া বললেন ওগো নবীজি, আমি শুনেছি নাকি বেঈমান কাফেরেরা আপনাকে কষ্ট দিয়েছে, আপনাকে তলোয়ার দিয়ে আঘাত করেছে, আপনাকে তীর নিক্ষেপ করেছে। ওগো নবীজি, আপনি বলেন আপনি কি সুস্থ আছেন গো নবী? মহিলা চোখের পানি জারজার করে ফেলে আর নবীকে জিজ্ঞাসা করতেছে, হুজুর গো, আপনাকে বেঈমান কাফেরেরা কষ্ট দিছেনি? আপনাকে বেঈমান কাফেরেরা কোন জায়গায় কষ্ট দিয়েছে? আপনাকে কোন জায়গায় তীর নিক্ষেপ করেছে? আপনাকে তীর দিয়া কোন জায়গায় আঘাত করেছে? আমার মায়ার নবী বিনায়া বিনায়া কান্দে আর মহিলার দিকে তাকাইয়া দেখিয়া বলে, ও মহিলা রে, তোমারে আমি কি সহায় করতে পারি? মহিলা চোখের পানি জারজার করে ফেলে, হুজুর গো, আপনি যা বলবেন আমি খবর পেয়েছি, আমার কোনো দুঃখ লাগে নাই। ও হুজুর গো, আমার স্বামী দুনিয়ার মধ্যে নাই, আমি এটাও জানি। আমার বড় ছেলেও দুনিয়াতে নাই, এটাও আমি জানি। আমার মাঝো ছেলেও দুনিয়ার মধ্যে নাই, এই খবরও আমি পেয়েছি। হুজুর গো, আপনি একটু দাঁড়ান, আমি একটু বাড়ির ভিতরে থেকে আসি। মহিলা আল্লাহর নবীকে দাঁড় করাইয়া বাড়ির ভিতরে চলে গেলেন। ওই মহিলা বাড়ির ভিতরে গিয়ে 3 মাসের একটা সন্তান পোলার মধ্যে নিয়ে আসিয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি গো, এই 3 মাসের সন্তান আমি আপনার জন্য, দ্বীন ইসলামের জন্য আপনার কাছে হাদিয়া দিতে নিয়ে এসেছি। ও নবীজি গো, আমার এই 3 মাসের সন্তানটা আপনি নিয়ে যান। আল্লাহর নবী বললেন, আমি 3 মাসের সন্তান নিয়ে কি করব রে মহিলা? মায়ার নবীর কথা শুনিয়া মহিলা জবাব দিয়া বললেন, হুজুর গো, আমার বাড়িতে আর কোনো যুবক সন্তান নাই, বড় সন্তান নাই, মেয়েও নাই, ছেলেও নাই। ও নবীজি গো, আমার কাছে এই 3 মাসের সন্তানটা আছে, আপনি যদি 3 মাসের সন্তানটা নিয়ে নিতেন। হুজুর গো, যেই সময় বেঈমান কাফেরেরা আপনাকে তীর নিক্ষেপ করতো, আপনাকে তলোয়ার দিয়ে আঘাত করবে, ওই সময় আমার এই 3 মাসের সন্তানটা আপনি তলোয়ারের সম্মুখে ধরে দিবেন, আপনি তীরের সম্মুখে ধরে দিবেন, ঢাল স্বরূপে ব্যবহার করে দিবেন। নবীজি, আমার এই সন্তানটা শহীদ হয়ে যাবে, এই সন্তানটা দুনিয়ার থেকে চিরবিদায় হয়ে যাবে। কিয়ামতের মাঠে জানো হুজুর গো, আমি যেন বলতে পারি 3 জন শহীদানের মা আর একজন শহীদানের আমি হলাম স্ত্রী। এই কথার জন্য, এই কথা বলার জন্য হুজুর গো, আমি আপনার কাছে এই 3 মাসের সন্তানটা হাদিয়া করে দিলাম। ও আমার পর্দার আড়ালের মা, আপনারাও তো মা, আপনারাও তো মহিলা। সেই মহিলা কেমন মহিলা ছিল? আল্লাহর নবীর জন্য, দ্বীন ইসলামের জন্য, আমার মায়ার নবীর জন্য, দ্বীন ইসলামের জন্য, দ্বীনের হেফাজতের জন্য একটা স্বামী, একজন স্বামী 3 জন সন্তান পর্যন্ত ইসলামের জন্য কোরবান করে দিলেন। চিল্লায়া কি বলা যাবে সুবহানাল্লাহ? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। ভাইরা আমার, খারাপ পাইতেছেন একটু দুরূদ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا محمد।
سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد ও বাবাজি আমার আল্লাহর নবী মায়ার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ ইসলামের জন্য এত কুরবানি, সাহাবায়ে কেরামের এত কুরবানি, ও মহিলাদের এত কুরবানি, সাহাবাদেরও কুরবানি, সাহাবীদেরও কুরবানি, সাহাবিয়াদেরও কুরবানি ছিল। ও বাবাজি আমার মুসলমান, আমরা একটু অন্তরের কর্ণ লাগাইয়া শুনি, আমরা একটু প্রাণ খুলিয়া শুনি, আমরা একটু কান খুলিয়া শুনি, আমরা একটু দিল লাগাইয়া শুনি সাহাবায়ে কেরামের কি কুরবানি ইসলামের জন্য দিয়েছেন। ও আমার পর্দার আড়ালের মা, ও যুবক ভাইয়েরা, মুরব্বী বাবাজি গণ, এই দারুল ইফতার দ্বারা ইসলামের হেফাজত করা যাবে না নাই? কথা বলেন, হেফাজত করা যাবে না নাই? ও বাবাজি আমার, এলাকার মধ্যে যুবক এমন যুবক আছে যারা ড্রাগসের মধ্যে লিপ্ত আছে, যারা গুটকার মধ্যে লিপ্ত আছে, সিগনেচার খাওয়ার মধ্যে লিপ্ত আছে, বিভিন্ন ধরনের নিশাদ্রতীয় দ্রব্যের মধ্যে লিপ্ত আছে না নাই? আপনারা যুবক যদি একবার আগাইয়া আসেন, বড় আফসোসের সহিত এই কথা বলতে বাধ্য হলাম, কারণটা হলো বাবাজি আজকের জামানায় যে ছোট্ট ছোট্ট মেয়েরা স্কুলে যায় তারা আজকে গুটকা খায়, নাউজুবিল্লাহ। এক জামানা ছিল ছেলেরাও খায় নাই, আজকে ছেলেরাও খায়, মডার্ন হয়েছে, ডিজিটাল হয়েছে, ছেলেরাও খায়, মেয়েরা খায়। ড্রাগস থেকে যদি মুক্ত করতে চান, আপনার সন্তানকে আপনি হেফাজত করতে হবে। আপনার 10টার পরে দেখতে হবে, 9টার পরে দেখতে হবে আপনার ছেলে কোন চ্যানেলিতে আড্ডা মারে, কোন তিনালিতে আড্ডা মারে, কোথায় আপনার সন্তান কোথায় কি করছে। আপনি যদি খবরটা নেন গো বাবাজি, একটা দিন আসবে আপনি চেষ্টা করলেও এটা বন্ধ করতে পারবেন না। এই দারুল ইফতার যদি সদস্যগণ যদি অ্যাক্টিভ হয়ে যায়, একসাথে যদি একমত হয়ে যায়, বলে আমরা 250 সদস্য আছি, আমরা 250 সদস্য, যে কোনো সদস্য যে কোনো সন্তানকে গুটকা খাইতে দেখবো তো সঙ্গে সঙ্গে ধরে ফেলবো, যে কোনো সময় কোনো ড্রাগসের মধ্যে দেখলে ধরে ফেলবো। যদি আমরা অ্যাক্টিভ হয়ে যাই, 250 সদস্য যদি অ্যাক্টিভ হয়ে যায়, আর দারুল ইফতার নামে যদি তারা চালাইয়া দেয়, এই মিশন যদি চালাইয়া দেয়, বলে এলাকার মধ্যে আমরা এলাকাটা, এই বগরিগড়ি এলাকাটা আমরা ড্রাগস মুক্ত বানাবো, গুটকা মুক্ত বানাবো, সিগনেচার মুক্ত বানাবো, মদ মুক্ত বানাবো, হারাম মুক্ত বানাবো, সুদ মুক্ত বানাবো। এই চেষ্টা যদি দারুল ইফতার থেকে নেয়, আপনারা কারা কারা আছেন তাদের সহযোগিতা করবেন? 2 হাত উঁচু করে দেখাইয়া দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। ও বগরিগড়ির মুসলমান, অন্তরের কর্ণ লাগাইয়া শুনুন। ও বাবাজি, আপনি 100 বিঘার জমিন বানাইয়েছেন, একটা মদাবী সন্তান রেখে গিয়েছেন, আপনি 1 বিঘা জমিনও আপনার কাছে নাই, বাড়িতে থাকার মতো 1 কুয়া আপনার মাটির বাড়ির ভিটি আছে, কিন্তু আপনার সন্তানটা সুযোগ্য বানাইয়েছেন, উচ্চ শিক্ষায় শিক্ষিত বানাইয়েছেন, দিনদার বানাইয়েছেন, ইসলামিক কালচার শিখাইয়েছেন, আদর্শ শিক্ষা দিয়েছেন, আপনি তাকে সহি তরবিয়ত করেছেন, তাহলে এই সন্তান আপনার জন্য সুসন্তান হয়ে যাবে। আপনি যেই সময় এই দুনিয়ার জমিন থেকে চিরবিদায় হয়ে যাবেন, আপনার সন্তানে দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। চিল্লায়া কি বলে দেবে সুবহানাল্লাহ। আপনার সন্তানে দোয়া করবে, ও বারে এলাহি,
আমার মা বাবাকে আল্লাহ তোমার জান্নাতের মধ্যে এমনভাবে সুন্দর জায়গা দিও সেইভাবে আমাকে আমার মা ছোট্ট অবস্থায় আমাকে লালিত পালিত করেছে। ও দয়ার মালিক, আমার মা বাবাকে তুমি জান্নাতের মধ্যে শান্তিতে রাখিও। আর যদি একটা কুসন্তান বানাইয়া যান, 100 বিঘা জমিন বানাইয়া দিয়েছেন, আপনি লক্ষ লক্ষ কোটি টাকার মালিক বানাইয়া আপনার সন্তানটা যদি সুযোগ্য বানাইতে পারে নাই, আপনার সন্তানটা যদি আপনি ভালো সন্তান বানাইতে পারেন নাই, আপনার সন্তানটা যদি দিনদার সন্তান বানাইতে পারেন নাই, আপনার সন্তানটা যদি তরবিয়ত দিতে পারেন নাই, সঠিক পদ্ধতিতে তাকে ইসলামিক কালচারের মধ্যে চালাইতে পারেন নাই, তাহলে আপনি মরে যাবেন। আপনার এই সন্তান 1 বিঘা 2 বিঘা 3 বিঘা করতে করতে 100 বিঘা জমিন পর্যন্ত বিক্রি করে জুয়া খেলবে। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য বাবাজি গো, পা দুটো আগাইয়া দেন, পা ধরে ধরে বলে যাব, বলে সুসন্তান বানানোর জন্য রাজি কারা? তারা একটু 2 হাত উঁচু করে দেখাইয়া দেন। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। আল্লাহু আকবার। সুসন্তান বানাবেন, সুসন্তান বানাবেন তো ইনশাআল্লাহ। ও বাবাজি, সুসন্তান বানাবেন তো ইনশাআল্লাহ। এই বকরি গরুর মধ্য থেকে আমি কয়টা বস্তু আপনাদের কাছে ওয়াদা নিব, আপনারা ইনশাআল্লাহ 2 হাত উঁচু করে ওয়াদা করবেন। হাত উঁচু করে বলেন, ইনশাআল্লাহ আমরা এই এলাকার মধ্যে মদ বিক্রি করতে দিব না, আমরাও নিজেরাও বিক্রি করব না, আমরাও এখানে আমাদের ছেলে সন্তানদেরকে খাওয়াবো না, আমরা গাঞ্জা খাইতে দিব না, আমরা ড্রাগস খাইতে দিব না, আমরা গুটকা খাইতে দিব না, আমরা শিকড় খাইতে দিব না, আমরা সুদ খাইতে দিব না, আমরা হারাম খাইতে দিব না। এতগুলো খারাপ কাজকে আমরা বিরোধিতা করার জন্য ইনশাআল্লাহ আমরা এই দারুল ইফতার সাথে সবাই আছি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ, হাত নামাবেন না। আল্লাহ, এই সঠিক নিয়তে যারা তওবা করেছে আল্লাহ তুমি এদের হাতকে তুমি কবুল করে নাও, তওবাকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। সবাই বলেন আমিন। ও বাবাজি, কোন কথাই ছিলাম? সুসন্তান যদি বানাইয়া যাইতে পারেন, তাহলে দুনিয়ার মধ্য থেকে যেই সময় সুসন্তান বানাইয়া আপনি দুনিয়ার থেকে চলে যাবেন, আপনার সন্তান আপনার জন্য দোয়া করবে। আর যদি আপনি সুসন্তান বানাইয়া যাইতে পারেন না, তাহলে বাবাজি এই আশা করা যাবে না যে আমি 100 বিঘার জমিন মালিকি বানাইয়া আসছি, আমার 100 বিঘার জমিন বোধহয় 50 বিঘা আমার সন্তানে বোধহয় কোনো ভালো কাজের মধ্যে লাগাইয়া দিয়েছে। এই আশা কখনো করা যাবে না। এই জন্য বাবাজি গো, আপনার আমার সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত বানাইতে হবে, ইসলামিক কালচার শিখাইতে হবে, দিনদার বানাইতে হবে। এই দিনদার বানানোর জন্য, এই সুশিক্ষায় শিক্ষিত বানানোর জন্য, এই আল্লাহ ওয়ালা বানানোর জন্য, আল্লাহর দ্বীনের উপরে চলনেওয়ালা বানানোর জন্য, এলাকাটাকে ভালো বানানোর জন্য এই দারুল ইফতার পাইজন আছে, আমরা সবাই স্বীকৃতি দিয়েছি। তাহলে এই দারুল ইফতার কাজের জন্য আমরা সর্বাঙ্গীন সহযোগিতা করব ইনশাআল্লাহ। আবারও একবার হাত উঁচু করে দেখাই, করবেন তো ইনশাআল্লাহ? করবেন তো ইনশাআল্লাহ? ও বাবাজি আমার, এই দুনিয়াটা মিছা মায়া, জগতের মধ্যে আমাকে আপনাকে পাঠিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন যেই সিস্টেমে পাঠিয়ে দিয়েছেন আমাকে আপনাকে, আমার আপনাকে সকলকে মা আর বাবার মাধ্যমে পাঠিয়েছে। কথা ঠিক না ঠিক? এই আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন দুনিয়ার মানুষকে ভদ্রতা শেখানোর জন্য, দুনিয়ার মানুষকে আদব শেখানোর জন্য। আমার মায়ার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের আগে বাবা হারাইছে,
আবার মৃত্যুর পরে আবার মা 6 বছর বয়সে মা দুনিয়া থেকে চিরবিদায় হয়েছে। আমার মায়ের নবী ইয়াতিম হইয়া গোটা বিশ্বের মধ্যে ইসলাম প্রচার করেছেন। আমার মায়ের নবী দয়ার নবী, এই জন্য ইতিমদের কথা, এই জন্য মা বাবার কথা বুখারী শরীফের মধ্যে বাবুল বিররুল ওয়ালিদাইন হিসাবে একটা বাব কায়েম করেছে। মুসলিম শরীফের মধ্যে আছে, তিরমিজির মধ্যে আছে, হাদিসের বেশিরভাগ কিতাবের মধ্যে ওয়ালিদাইন সম্পর্কে বাচ্চার প্রতি, সন্তানের প্রতি যেরকম ওয়ালিদাইনের হক আছে, ওয়ালিদাইনের কাছে মা বাবার কাছে আবার সন্তানের হক রয়েছে। ও বাবাজি, সন্তানের জন্য, বাবা মার জন্য যেটা হক, আপনার সন্তানকে আপনি সুসন্তান বানাইতে হবে, আপনি ভালো একটা নাম রাখতে হবে, উচ্চ শিক্ষায় শিক্ষিত, ভালো শিক্ষায় শিক্ষিত বানাইতে হবে। এগুলো আরো কিছু দায়িত্ব আছে সুসন্তান বানানোর জন্য। যত দায়িত্ব আছে একজন মা আর বাবার জন্য, এটা কর্তব্য। এটা যদি না করে আল্লাহর কাছে জবাব দিতে হবে। আবার বাবাজিও, যারা আমরা সন্তান, আমাদের মা আর বাবার প্রতিও কিছু হক রয়েছে। আমরা যদি সেই হকগুলো আদায় না করি, আল্লাহ রাব্বুল আলামিন কঠিন কিয়ামতে ওই মা বাবার নারাজগির জন্য, অসন্তুষ্টির জন্য আমি আপনাকেও আল্লাহর জাহান্নামে দিয়ে দিবে। আমার ভাইরা, আমার যুবক ভাইরা রে, আমি আপনাদেরকে বলতে চাই, এই জগতে যাদের মা আছে, যাদের বাবা আছে, বাবা তাদেরকে এই ফিলিংস হবে না, তাদের এটা ভালো মন্দ কিছুই বুঝতে পারবে না। যাদের এই জগতে বাবা নাই, মা নাই, তারা একটু হাত উঁচু করে দেখান। যাদের এই জগতে মা নাই, বাবা নাই, তারা একটু হাত উঁচু করে দেখান। যাদের বাবা ইন্তেকাল হয়েছে বা মা ইন্তেকাল হয়েছে, তারা এখানে উপস্থিত যারা আছেন, ও বাবাজি, যাদের মা নাই, বাবা নাই, তাদের অন্তরের বেদনা আমার আল্লাহ ছাড়া আর কেউ বুঝে না। আমার মায়ের নবীর নিকটে এক সাহাবী এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি গো, আমি কার খেদমত করব? আমার মায়ের নবী বললেন, ও সাহাবী, যাও যাও, তুমি তোমার আব্বা, তুমি তোমার মার খেদমত করো। আবারও বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এখন কার খেদমত করব? বলে, তুমি তোমার মার খেদমত করো। আবারও জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এখন কার খেদমত করব? মায়ের নবী ডাক দিয়া বললেন, তুমি তোমার মার খেদমত করো। চতুর্থবার জিজ্ঞাসা করলেন, ও হুজুর গো, আমি এখন কার খেদমত করব? আমার মায়ের নবী বললেন, তুমি তোমার আব্বার খেদমত করো। প্রশ্ন হলো বাবাজি, মার খিদমতের কথা কেন আমার মায়ের নবী 3 বার বললেন, আর বাবার কথা একবার কেন বললেন? তার কারণটা আছে গো বাবাজি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, আমার মায়ের নবী হাদিসের মধ্যে সেগুলো বয়ান করে দিয়েছেন। আম্মা জান, আমাদের মা পর্দার আড়ালে মা আছেন, মাকে জিজ্ঞাসা করেন। আপনি মাকে জিজ্ঞাসা করবেন যেই সময়, বলে, ও মা জননী গো, আপনার পেটে যেই সময় আমরা ছিলাম, 10 মাস 10 দিন ছিলাম, বা 9 মাস ছিলাম, বা 9.5 মাস ছিলাম গো মা, আপনার কত কষ্ট হয়েছে, আপনার কি কষ্ট হয়েছে একটু আপনি খুলে বলেন। মা চোখের পানি চার করে ফেলবে আর বলবে, বাবা রে, আমি এই কথা বলতে পারবো না, আমি সহ্য করতে পারি না। যেই সময় তুমি আমার পেটে ছিলে, আরে বাবা, আমি ভালো করে খানা খাইতে পারি নাই, আমি ঘুমাইতে পারি নাই, আমি ভালো করে চলতে পারি নাই। এই সময় আমি যেটা করতে ইচ্ছা করেছি আমি করতে পারি নাই, আমার বমি হয়েছে, আমার মাথায় চক্কর এসে গিয়েছে, আমি উল্টি খেয়ে পড়ে গিয়েছি, আমি আবার একটু রেস্ট নিয়ে আবার কাজ করেছি। ওরে বাবা, আমি ওই দুঃখের কথা আমি প্রকাশ করতে পারবো না। 2 নম্বর কারণ, মার কথা 3 বার কেন বললেন? 2 নম্বর কারণ, আমার নবী বলেন, 2 নম্বর কারণটা বাবাজি আমার, 2 নম্বর কারণ বলতেছে, 2 নম্বর যেই সময় ডেলিভারি অবস্থা হয়, মাকে জিজ্ঞাসা করেন, ও আমার মা জননী গো, আমি যেই সময় দুনিয়াতে এসেছিলাম, ও মা, আপনার
আপনার কি কষ্ট হয়েছে? ওই মা চোখের পানি জারদার করে ফেলবে আর বলবে, বাবারে আমি এই অবস্থা বলতে পারবো না। অনেক মা আছে এই ডেলিভারি অবস্থায় দুনিয়া থেকে চির বিদায় হয়ে যায় না বাবাজি? ডেলিভারি অবস্থায় চির বিদায় হয়ে যায়। আমি অধম নালায়েকের 3 বছর যেই সময় বয়স, ওই সময় আমার বাবা দুনিয়ার থেকে চির বিদায় হয়েছে। আমার যে সময় 14 বছর বয়স, ওই সময় আমার দরম দুখনি মা এই জগতের থেকে চির বিদায় হয়েছে। এই মতো অনেক ইয়াতীম এই ময়দানে আছে যাদের বাবাও নাই, মা নাই। মার কথা মনে পড়েছে, বাবার কথা মনে পড়েছে। ও বাবাজি, মার কথা শুনুন, বাবার কথা শুনুন। আল্লাহর নবী বলেন, ও 3 নম্বর কারণ, 2 নম্বর কারণ ডেলিভারি অবস্থা। মাকে জিজ্ঞাসা করুন, মা জবাব দিতে পারবে না। মা চোখের পানি জারজার করে ফেলবে, বাবারে আমার ডেলিভারি অবস্থায় এমন কষ্ট হয়েছে, আমার মনে হয়েছে আর জীবনে কোনো সন্তান আর পেটে রাখবো না। ওই জনম দুঃখিনী মা আজকের যাদের কবরে আছে রে বাবা, তাদের অন্তরের বেদনা আমার আল্লাহ ছাড়া আর কেউ বুঝতে পারবে না। মা জবাব দিতে পারে না, মা জবাব দিতে পারে না, চোখের পানি জারজার করে ফেলে। 3 নম্বর কারণ জিজ্ঞাসা করেছে। ও 3 নম্বর কারণ শুনো রে যুবক, আল্লাহ রাব্বুল আলামিন আবার আপনার মাকে যেই সুযোগ দিয়েছে, 3 নম্বর কারণ বলতেছে। 3 নম্বর কারণটা হলো রে বাবাজি, আমার মায়ার নবী বলে, মাকে জিজ্ঞাসা করো যেই 32 তারের দুগ্ধ, সমস্ত ভিটামিনের থেকে পুষ্টিকর খাদ্য, আজকের বৈজ্ঞানিকরাও বলে সবার থেকে ভালো ভিটামিন হলো মার পিস্তানের দুগ্ধ। যেই দুগ্ধ খাইয়া আজকে আমি লক্ষ টাকার মালিক হয়েছি, কোটি টাকার মালিক হয়েছি, যুবক হয়েছি, চাকরি করতেছি, ব্যবসায় করতেছি। ওই 32 তারের দুধের দাবি যদি কোনো মা মাফ না করে, তাহলে আমরা ওই মাপ কখনো নিতে পারবো না। এই 3টা কারণে মা দুগ্ধ পান করেছে, মা পেটে রেখেছে, মা গর্ভধারণ করেছে, ডেলিভারি করেছে। 3টা কারণ পুরো পুরুষে করে নাই, একমাত্র আমার মায়েরা করে, আমার মা জাতিয়ে করে। এই জন্য আমার মায়ার নবী, দয়ার নবী 3 বার মার কথা বলেছেন আর 1 বার বাবার কথা বলেছেন। ও জগতের মধ্যে, এই জগতে যাদের ঘরে বাবা নাই, মা নাই, পবিত্র ঈদের দিন আসে, যাদের ঘরে আব্বা নাই, যাদের ঘরে মা নাই, আব্বা বলে ডাক দিতে পারে না। আবার ছোট ছোট বাচ্চাদেরকে ডাকিয়া নিজের সন্তানকে ডাক দিয়া বলে, আবু হুরাইরা বলে ডাক দেয়, আব্বা বলে ডাক দিয়া বুকে জড়াইয়া ধরে, টাকা দেয়, বেহাতে কিনে দেয়। আর বাবার ডাকের যেই মধুর ডাক, আব্বা বলে ডাকতো, বাবা বলে ডাকতো, এই ডাকের খিদার নিবারণ তার মিটায় না। এই জগতে যাদের মা নাই, বাবা নাই, তাদের অন্তরের বেদনা আমার আল্লাহ ছাড়ার কেউ বুঝবে না। এই জগতে যাদের বাবা নাই, যাদের এই মজবার মধ্যে বাবা নাই, তাদের পানি, চোখের পানি টপ টপ করে পড়তেছে। যাদের বাবা নাই, মা নাই, তাদের পানি টপ টপ করে পড়তেছে। কারণটা হলো মা যে কত দরদ, কত মহব্বত করে, বাবা যে কত মহব্বত করে। এই মহব্বত জীবনের
কবরে এই পৃথিবীর থেকে যেই সময় চলে গেছে গো আমার ভাইয়েরা, ও আমার মুরব্বী বাবাজি, ও আমার যুবক ভাইয়েরা, ওই মা যাদের জিন্দা আছে গো তাদেরকে আমি অনুরোধ করব, যাদের মা বাবা জিন্দা আছে এই ধর্মসভা থেকে গিয়ে আগামীকালকার সকালবেলা ফজরের নামাজ পড়িয়া ওই মার পা দুটো জড়াইয়া ধরিয়া দয়া করে মার কাছে দোয়া নেবেন, মার কাছে মাপ চেয়ে নেবেন। কে আছেন গো যুবক, একটু হাত উঁচু করে দেখাইয়া দেন। ইনশাআল্লাহ আমরা মার কাছে দোয়া নিব, বাবার কাছে দোয়া নিব। আর যাদের বাবা নাই মা নাই তাদেরকে আমি অনুরোধ করব, এই দারুল ইফতার নামে এই দারুল ইফতার ঘর নির্মাণ হবে, অফিস নির্মাণ হবে, ভবন নির্মাণ হবে, লাইব্রেরি নির্মাণ হবে। কিয়ামত পর্যন্ত যদি এই খিদমত হয়, এই দারুল ইফতার থেকে মসলা বয়ান করা হবে, ফতোয়া দেওয়া হবে, যত ধরনের ভালো কাজ করা হবে এর সবগুলো আমার আপনার মা, আমার আপনার বাবা কবরে শুয়ে শুয়ে এর সব পাইতে থাকবে। যাদের ঘরে বাবা নাই মা নাই, যাদের ঘরে আব্বা আছে মা নাই, মা আছে বাবা নাই, এমনও যদি আছে বাবাজি, মার মাগফিরাতের জন্য, বাবার মাগফিরাতের জন্য, মার মাগফিরাতের জন্য, বাবার মাগফিরাতের জন্য, মার জন্য ২৫০০ টাকা, বাবার জন্য ২৫০০ টাকা, ৫টি করে ১০০০ টাকা দেওয়ার জন্য একজন মানুষ আসেন, আমি ইনশাআল্লাহ সর্বপ্রথম তার হাতে মুসাফা করব আর ইনশাআল্লাহ দোয়া করব তার মা বাবার মাগফিরাতের জন্য। আসেন ভাই একটু মুসাফা করিয়া তার জন্য দোয়া করব। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। নাম কি? মোহাম্মদ জিন্দাবাদ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। আল্লাহু আকবার। শুকর আলী ভাইয়ের জন্য একটু হাত উত্থাপন করে দোয়া করেন, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। ও দয়ার মালিক, ও বারে লাহি, আল্লাহ তোমার এক বান্দা দারুল ইফতার ভবন নির্মাণ হবে, লাইব্রেরি হবে, এই লাইব্রেরির নির্মাণের জন্য তোমার এক বান্দা মার কথা মনে পড়েছে, বাবার কথা মনে পড়েছে। মার মাগফিরাতের জন্য, বাবার মাগফিরাতের জন্য আল্লাহ এই দারুল ইফতার ভবন নির্মাণের জন্য ৫টি ১০০০ টাকা দান করলো। আল্লাহ ওনার দানকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। মা বাবার কবরগুলোকে রিয়াজুল জান্নাতের টুকরা বানাইয়া দিও, আর যদি জিন্দা থাকে হায়াতে তয়্যিবা দান করে দিও। ও বারে ইলাহি, সন্তানের দোয়ার উসিলায়, দানের উসিলায় মা বাবার কবর আযাবকে তুমি মাফ করে দাও। হে আল্লাহ জান্নাতের হাওয়া রোয়া করে দাও। হে আল্লাহ মা বাবাকে জান্নাতের সিদ্ধান্ত দিয়ে দাও। আল্লাহ জান্নাতে প্রবেশ করানোর সিদ্ধান্ত তুমি দিয়ে দাও আল্লাহ রব্বুল আলামিন। এই ময়দানে অনেক বাবা হারায় আছে, মা হারায় ইয়াতীম আছে। ও আল্লাহ সবারই দিলের মধ্যে তুমি এই দারুল ইফতার মহাব্বত ঢেলে দাও, দ্বীন ইসলামের মহাব্বত ঢেলে দাও। বাবার কথা মনে পড়েছে, মার কথা মনে পড়েছে, চোখের পানি জারজার করে ফেলছে। আল্লাহ এই চোখের পানিগুলো আল্লাহ তুমি ব্যথাই দিও না। মা বাবার কবরগুলোকে তুমি রিয়াজুল জান্নাতের টুকরা বানাইয়া দিও। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সুবহান ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين برحمتك يا أرحم
গো বড় বাপের বড় বেটা, হিম্মত করে আসেন। কে আছেন মার মাগফিরাতের জন্য 2500 টাকা, বাবার মাগফিরাতের জন্য 2500 টাকা? আসেন ভাই মুসাফা করব, আসেন ভাই মুসাফা করব। নারায়ে তাকবীর। ভাই জানেন নাম কি? আবু তালেব বিয়াসী সাহেব, সবাই বলেন জিন্দাবাদ। আল্লাহ বিয়াসী সাহেবের দানকে তুমি কবুল আর মঞ্জুর করেন। মা বাবা যদি জিন্দা আছে আল্লাহ তুমি হায়াতে তৈয়বা দান করিও, আর যদি জিন্দা নাই আল্লাহ কবরের মধ্যে তুমি, আয় আল্লাহ আমাদের গাওগুনা সাহেব উনি অনেক মেহনত করেন, নারায়ে তাকবীর, অনেক মেহনত করেন। আবারও 5000 টাকা দান করলো। আল্লাহ ওনার দানকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও, সবাই বলেন আমিন। আরো একজন মুরব্বী, কত? আলহাজ আব্দুর রহিম সাহেব, সবাই বলেন জিন্দাবাদ। 1000 টাকা দান করলো। আল্লাহ ওনার দানকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও, সবাই বলেন আমিন। মনের আশা পুরা কইরো, নিরাশ করিও না। ও বাবাজি, কে আছেন বড় বাপের বড় বেটা? কে আছেন বড় বাপের বড় বেটা? হিম্মত করে নাম লেখাইয়া দেন। দুনিয়া আপনাকে, দুনিয়া ছেড়ে আপনার মা দুনিয়ার থেকে চিরবিদায় হয়েছে, বাবা দুনিয়ার থেকে চিরবিদায় হয়েছে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খায়রান ফিদ দারাইন। আমার বন্ধু মাওলানা মফিদুল ইসলাম সাহেব, আল্লাহ 5000 টাকা দান করবে। আল্লাহ ওনার দানকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও, সবাই বলেন আমিন। জান প্রাণ দিয়ে মেহনত করে আবারও 5000 টাকা স্বীকার করেছে। আল্লাহ ওনার দানকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও, সবাই বলেন আমিন। এ বাসেন বড় বাপের বড় বেটা, হিম্মত করে মার মাগফিরাতের জন্য, বাবার মাগফিরাতের জন্য, বাবার মাগফিরাতের জন্য 2500 টাকা, মার মাগফিরাতের জন্য 2500 টাকা, দুইটা মিলা 5000 টাকা। কে আছেন গো বড় বাপের বড় বেটা? হিম্মত করে দাঁড়াইয়া যান, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দেওয়ার সুযোগ দিয়ে দিবে। নারায়ে তাকবীর। মাশাআল্লাহ।